শীত মানেই মজার মজার পিঠা আর নানা রকম পিঠাপুলির আয়োজন। এই শীতের সকালে নাস্তায় দুধ চিতই বা ভিজানো পিঠা আমাদের প্রত্যেকেরই কিন্তু খুব পছন্দের একটা পিঠা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে অসংখ্য ছিদ্র বিশিষ্ট পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করা হয়। এই দুধ চিতই পিঠা বানাতে গিয়ে আমরা অনেকেই কিন্তু কিছু কমন প্রবলেম ফেস করি, যে পিঠাটা খুব ছিদ্রযুক্ত হচ্ছে না বা পিঠাটা দুধের মধ্যেও ভালো করে ভিজে না, আর ভিজলেও খুব শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদের জন্য রয়েছে। তো ভিডিওটি চলুন শুরু করি। চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখন পারফেক্টভাবে কাই করে নেব। সাধারণত চালের গুঁড়া দিয়ে যেভাবে রুটি তৈরির জন্য কাই করে নেওয়া হয়, আমি ঠিক সেভাবে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করা হয়ে গেলে এখন আমি যে পিঠা তৈরির জন্য যে চালের গুঁড়া নিয়েছিলাম, চালের গুঁড়াটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখন চালের কাইটাকে ওটার মধ্যে দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নেব। আর একটু পর পর কুসুম গরম পানি দিয়ে আমি এটা মিক্সড করে নেব। এরপর মিক্সড করা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে আসছে। এ পর্যায়ে পিঠা তৈরির জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। পিঠা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, ওখান থেকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 1 কাপ করে দিয়ে দিচ্ছি। তো একটা পিঠার জন্য আমি 1 কাপ দিব। এতে করে কোনো পিঠা ছোট বা বড় হবে না, প্রতিটি পিঠাই সমান হবে। এ পর্যায়ে মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে। এ পর্যায়ে ছুরি দিয়ে পিঠাটা উঠিয়ে নেব। আপনাদেরকে সামনে থেকে দেখাই যে পিঠাটা কতটা ছিদ্রযুক্ত আর ফুলকো হয়েছে। এভাবে আমি প্রতিটি পিঠাই তৈরি করে নেব। পিঠা তৈরি হতে হতে খেজুরের গুড় আর পানি জাল করে নেব। আর খেজুরের গুড় দিয়ে পানিটাকে যতটাই জাল করে নেওয়া হবে, এর ফ্লেভারটা ততটাই ভালো পাওয়া যাবে। এদিকে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। একটা পিঠা আপনাদেরকে সামনে থেকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে। চিতই পিঠাটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায়, তাহলে দুধে ভিজালে এর আসল টেস্ট পাওয়া যায়। এ পর্যায়ে জাল করে নেওয়া খেজুরের রসের মধ্যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো রসের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে দিতে হবে। পিঠাগুলো আমি কিন্তু ফুটন্ত গরম রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো দিয়ে আর জাল করে নিতে হবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এদিকে পিঠার জন্য 2 লিটার দুধ জাল করে নিয়েছি। এবার জাল করে নেওয়া দুধ পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। আর প্রতিটি পিঠাই এপিট ওপিট করে দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এ পর্যায়ে নারকেল কোড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে আমি সারা রাত রেখে দেব। আজকের এই রেসিপি ফলো করে দর্শক আপনারা পারফেক্টভাবে দুধ চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি যদি দেখে থাকেন, অবশ্যই দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।